আজ চরের উদ্দেশ্যে আবার রওনা হলাম। আমরা সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমি এবং আমরা সবাই মিলে নৌকায় উঠে চলে যাব সেই চরের দিকে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা বারবার কেন এই চরে আসি। আসলে এই চরে অনেকে ছোট ছোট খামার করতে পারে, 2 বিঘা, 3 বিঘা, 4 বিঘা, 5 বিঘা এবং 10 বিঘা পর্যন্ত নিতে পারে, এখানে পাওয়া যায়। এই কারণে এই চরে আসা। তাই আমাদের নৌকাটা ছেড়ে দিল। আর ছাড়ার সময় আশেপাশে আমরা দেখতে পেলাম খুব সুন্দর একটি দৃশ্য। ওই যে দেখা যাচ্ছে দূরে, আমরা সেই চরটাতে যাব। আর সেই চরটাতে গিয়ে আমরা খুঁটিনাটি সব কিছু দেখব। আমাদের ট্রলারটি ছেড়ে গেল। এখন পিছনে যে দেখা যাচ্ছে সেটা হলো ভাগ্যকুল বাজার। এই ভাগ্যকুল বাজার, এই ঘাট থেকেই আমাদের ট্রলারগুলো ছাড়ে। 5 থেকে 7 মিনিট লাগে, ওই চরটাতেই আমরা যাব। আর আরেকটি কথা জানিয়ে রাখি, আমাদের যে শিকদার সাহেব জায়গাগুলো দিচ্ছে, এই শিকদার সাহেবই ওই ঘাটটা ইজারা নিয়েছে। আমরা চরে পৌঁছে গেলাম এবং নেমে গেলাম চরে। চরে জোয়ারের কিছু পানি আছে, ওই পানি পার হয়েই এসে পড়লাম খামারের দিকে। খামার দেখা হলো আগে, যে এখানে খামার কি করে রাখছে আমাদের শিকদার সাহেব, শামসুল হক শিকদার সাহেব। উনি আজ দেখাচ্ছেন আমাদেরকে ঘুরে ঘুরে। তে আমাদের যেই ভাই এসেছে তার খুব পছন্দ হয়েছে এই জায়গাটা, যে জায়গাটা খুব সুন্দর। তাকে যেই জায়গাটা দেখানো হয়েছে সেটা হলো এই জায়গাটা। এই ঘাসগুলো পরিষ্কার করলে, মেশিন দিয়ে ভাঙাবে এই জায়গাগুলো, মেশিন দিয়ে ভাঙালে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো বোধহয় আমার ইউটিউব চ্যানেলটা দেখেন। জি ইনশাআল্লাহ আপনার ইউটিউব চ্যানেল নিয়মিতই দেখি। আচ্ছা, যাক, সবসময় দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন আপনার এই ভাগ্যকুল চরে আসার উদ্দেশ্যটা কি আসলে? আমার ভাগ্যকুল চরে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা একটা খামার দিতে চাচ্ছিলাম, গরুর খামার। গরুর খামার? জি হ্যাঁ, গরুর খামার প্লাস আসার পাশাপাশি কিছু কৃষি ফসলাদি করার ইচ্ছে পোষণ চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, এখানে মূল কথা হচ্ছে যে গরুর গোখাদ্যটা অধিক বাড়তি দেখে এখানে চরে অধিকাংশ জায়গা খালি থাকে, প্লাস হচ্ছে প্রচুর ঘাস থাকে। এই ঘাসের জন্যই মূলত এখানে খামারটা নিয়ে আসা, মানে কস্টিংটা কমানোর জন্য। আমাদের দেখা যাচ্ছে প্রতিদিন বাইরে যে খামারগুলো হয় 400-500 টাকা গরু প্রতি খরচ চলে যায়। আর এখানে আসলে দেখা যাচ্ছে একবেলা দানাদার খাবার দিলে এনাফ আমার মনে হয়। মাংস উৎপাদনের জন্য খুবই ভালো। ন্যাচারালি সারাক্ষণ গরু ছাড়ার মধ্যে থাকতে পারবে, হাঁটা গরু চলাফেরা করতে পারবে, বৃদ্ধিটা পাবে এবং কি সবুজ তাজা ঘাস খেতে পারবে। এই উদ্দেশ্যে এই চরে আসা। এই উদ্দেশ্যেই চরে আসা। এই চরে কি আসছিলেন এর আগে? না, এই প্রথম আসলাম। আশা করি এই চরটা দেখে ভালো লাগছে। গরুর জন্য খুবই উপকারী একটা জায়গা এবং স্বাস্থ্য সম্বন্ধিত প্রচুর বাতাস আছে এখানে, আলো বাতাস সমৃদ্ধ। আশা করি এখানে ঘাসও আছে, অনেক ঘাসও আছে, প্রচুর ঘাস। এই চরটার নাম কি জানা আছে? ভাগ্যকুল চর। এটা মুন্সিগঞ্জ, শ্রীনগর ভাগ্যকুল চর। এটা সম্ভাবনাময় একটা চর, একটা জায়গা। কারণ আশেপাশে বাড়িঘর অনেক উঠতেছে এবং অনেক দেখলাম প্রচুর বাড়িঘর আছে পাশাপাশি। আরেকটা প্লাস পয়েন্ট, এটা পানি ওঠে না। পানি ওঠে না, এটা অনেক এটা অনেক প্লাস পয়েন্ট না এটা? জি জি। আমি অন্য চর দেখছি ডুবা থাকে, এর জন্য আপনার একটু পছন্দ হয়েছে বোধহয় বেশি, নাকি? এখন আপাতত কয়টা গরু উঠাতে চাচ্ছেন? আপাতত আমাদের প্রথম বর্ষ তো, এখানে হয়তো বা আপনার 10-12টা নিয়ে আসবো। 10-12টা মাংস উৎপাদনের জন্য 5-6 মাস রাখবো। পরবর্তীতে আস্তে আস্তে এটা আমাদের পরিকল্পিত ভাবে একটা খামার করবো। উদ্দেশ্যটা কি মাংস উৎপাদন পাশাপাশি দুধ খামারও থাকবে। তাহলে দুটাই, একের ভিতরে দুই। এটা আপনার খামার যেভাবে উন্নতি হয় আপনি সেটার চেষ্টাই করবেন, তাই না? এখন কথা হইলো কোনটা, যে এই আসলে সবাই যদি উদ্যোগ নেয়, নতুন কোন উদ্যোক্তারা এখানে করতে চায়, উদ্যোগ নিতে চায়, তারা কি সফল হতে পারবে মনে হয়? আশা করি এখানে যদি সফল না হয় আর কোথাও সম্ভাবনা নাই। কারণ হচ্ছে কি, এখানে খুব কস্টিং কম, দানাদার খাবার দিলে হয়, না দিলে হয়। কারণ এখানে ন্যাচারাল সবকিছু পাওয়া যাচ্ছে, ঘাস ঘুষ পাওয়া যাচ্ছে। যদি এখানে লাভবান না হয় আর কোথাও লাভবান হওয়া যাবে না আমি মনে করি। এটা আপনার আমার ব্যক্তিগত মানে আপনার ধারণা। এই কারণে দেখা যাচ্ছে এখানে আমি প্রাথমিক অবস্থা বেশি ইনভেস্ট করবো না, 8-10টা গরু নিয়ে স্টার্টিং করার ইচ্ছা আছে। তারপর নিরাপত্তা দেখে বুঝে আমি পরিকল্পিত ভাবে একটা বড় একটা খামার করবো ধীরে ধীরে। দাদা, আসছেন কোথা থেকে আপনি?
আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে আপনি ইউটিউব দেখে উৎসাহিত হয়েছেন এবং আরো যারা আছে তাদেরকে উৎসাহিত করবেন যদি এটা লাভবান হয়, এবং আপনাকে দেখে কিন্তু সবাই উৎসাহিত হবে ইনশাল্লাহ। এখানে এই চরে একটা খামার 2-4-5 মাসের মধ্যে দেখবেন, এতটুকু আমি আশা ব্যক্ত করতে পারি। যাক, আমরা কিন্তু অনেক চরে যাই, অনেক চরে গিয়ে ভিডিও করি, আপনারা সব চরই দেখবেন, কোনটা সম্ভাবনাময় চর সেটা আপনারা খুঁজে নেবেন, বুঝে নেবেন এবং গিয়ে পরিদর্শন করে দেখবেন, তাই তো? অবশ্যই পরিদর্শন না করে সরজমিনে না এসে কিছু করা ঠিক না। কারণ আপনি খামার করবেন, দেখা যাচ্ছে যে টাকার হয়তো লোন নিলেন, নতুবা যে কোনো এক জায়গাতে জোগাড় করলেন, সেই টাকাটা লস হয়ে গেলে অনেক কষ্ট লাগবে। সেইটাই একটা বেকার যুবক যেন করে খেতে পারে, এবং তার জন্য অল্প টাকায় আগে ঘুরে দেখে যাক আইসা। অবশ্যই অবশ্যই, তাই না? এবং পরিস্থিতি দেখে এরপর ইনভেস্ট করবে এবং ঢাকার কাছে, খুব কাছাকাছি ভাগ্যকুল আসবে, এই বালাসুর আসবে, বালাসুর থেকে ভাগ্যকুল বাজার আসতে সময় লাগে না বেশি, নদীটা পার হইতে 5-7 মিনিট লাগে, এটাই তো। তাই যাক, আপনি সফল হন, আপনার প্রতি শুভকামনা রইল। আশা করি আপনি এগিয়ে যাবেন, আপনার মনোবল অনেক শক্ত। আর যারা ব্যবসা করে তাদের মনোবল অনেক শক্ত থাকে, আর শক্ত থাকাটাই উত্তম, কারণ অল্প করে ছেড়ে দিলে কিন্তু লস হয়ে যায়। এটা দেখতে হয় শেষ কোথায় আছে, তাই না? আর আগের থেকে বোঝা যায় যে আমি সফল হতে পারবো কিনা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এটা আপনার মনের ভিত্তি থাকতে হবে শক্ত, এবং কি আপনার লক্ষ্যে পৌঁছাতেই হবে। নিজের ভিত্তিটা সঠিক রেখে আপনার আগাইতে হবে, লক্ষ্য স্থির রেখে আপনি আগাতে হবে, নয়তো বা ফেল। আচ্ছা আচ্ছা, খুব ভালো একটা মেসেজ দিলেন আপনি সবাইকে, যে সবাই লক্ষ্যটা ঠিক রাখতে হবে, আমি কি করব। 2-3 বার আসলে জানতে পারবে যে এই ডেটে করবে। আপনি কিন্তু 2-1টা জায়গা দেখছেন, এখানে দেখলেন না? অবশ্যই দেখেছি। প্রথম জায়গাটা বোধহয় পছন্দ হয়েছিল, এখানে মোটামুটি এই জায়গাটা উঁচু তো, সব জায়গাটাই পছন্দ হয়, পাশাপাশি পছন্দ হয়। এখন নিতে পারলে ভালো, যেটা নাকি কথায় বনে যায় সেটাই নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, দেখি আপনি যদি এই জায়গাটা নিয়ে নেন, তারপরে আপনি খামার করবেন, আসবো, কন্টিনিউ আপনাদের পাশে থাকবো আমি ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।